টাউনের টোটো চালকের রহস্য মৃত্যু, টোটো সহ রক্তাক্ত দেহ উদ্ধার হলো। মৃতের নাম সুশান্ত ঘোষ বলে জানা যাচ্ছে এবং এই ঘটনায় এক দম্পতিকে আটক করা হয়েছে বলেই খবর পাওয়া যাচ্ছে। টোটো চালকের রক্তাক্ত দেহ উদ্ধার, নিউ টাউনে টোটো সহ রক্তাক্ত দেহ উদ্ধার হয়েছে। সুশান্ত ঘোষ ওই টোটো চালকের নাম যেটা জানা যাচ্ছে, আর এই ঘটনায় এক দম্পতিকে আটক করা হয়েছে বলেই জানা যাচ্ছে। দম্পতিকে আটক করে জিজ্ঞাসাবাদের প্রক্রিয়া চলছে। ঠিক কি কারণ, কেন দম্পতিকে আটক করা হলো, কি যোগ, আমরা জানবো। অয়ন ঘোষাল সরাসরি প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। অয়ন, কি জানা যাচ্ছে? এই যে সুশান্ত ঘোষ টোটো চালক, তার রক্তাক্ত দেহ উদ্ধার হলো, দম্পতিকে আটক করা হলো, কি যোগ রয়েছে এর মধ্যে? প্রথমেই দেখাবো সেই জায়গাটা। দিনের বেলাতেও এখানে মানুষের ফুটফল প্রায় নেই বললেই চলে। নিউ টাউনের একেবারে কর্নারে একটা নির্জন জায়গা, মূলত ঝোপ জঙ্গল, এবং এই যে পুলিশের ব্যারিকেড দিয়ে ঘিরে রাখা, এটাই হচ্ছে সেই ঘটনাস্থল যেখানে নৃশংসভাবে খুন করা হয়েছে। একাধিক ধারালো অস্ত্রের কোপ রয়েছে, মাথা কার্যত আলাদা করে আইডেন্টিফাই করার মতো অবস্থায় নেই। এই নৃশংসতার নেপথ্যে ঠিক কী মোটিভ, এটাই এই মুহূর্তে তদন্তকারী অফিসারদের কাছে সব থেকে বড় প্রশ্ন। টোটো কেনার জন্য টাকা ধার দেওয়া হয়েছিল, সেই টাকা অনেকদিন ধরে ফেরত চাওয়া হচ্ছিল, সেটাই একমাত্র কারণ? নাকি গিরিশ এবং মামুনি, তার মধ্যে মামুনির সঙ্গে সুশান্তর একটা সম্পর্ক গড়ে উঠেছিল সুশান্ত বিবাহিত হওয়া সত্ত্বেও, সেখান থেকে কোনো আক্রোশ, সেখান থেকে কোনো মন কষাকষি, নাকি এর নেপথ্যে তৃতীয় বা সম্পূর্ণ অন্য কোনো কারণ কাজ করছে? তার থেকেও যেটা গুরুত্বপূর্ণ বিষয়, যিনি পেশায় টোটো চালক, তিনি রাত্রির 11টার সময় দুই যাত্রীকে এক জায়গা থেকে অন্য জায়গায় বহন করার জন্য বাড়ি থেকে টোটো নিয়ে বেরোলেন। এখান থেকে রেকজুয়ানি, অর্থাৎ যেখানে সুশান্তর বাড়ি, তার দূরত্ব মেরে কেটে বড়জোর 8 থেকে 9 মিনিট। এই অবস্থায় দাঁড়িয়ে রাত্রিবেলা হঠাৎ করে দিনের শেষে, কাজের শেষে বাড়ি ফিরে যাওয়ার পর নতুন করে তিনি বেরোলেন কেন? তিনি কি তাহলে টাকা ফেরত পাওয়ার কোনো আশ্বাস পেয়েছিলেন? টাকা ফেরত দেওয়ার টোপ দিয়ে তাকে কি এই নির্জন জায়গায় ডেকে পাঠানো হয়েছিল? কারণ সাধারণত সন্ধ্যের পর থেকে এই গোটা এলাকায় কোনো যান চলাচল করে না। আমি এলাকাটা আরেকবার দেখাতে যাই, যেখানে কোনো বসতিও নেই। অর্থাৎ এখান থেকে দুজন তারা টোটোয় উঠতে চাইছে, তারা ইকো পার্ক যেতে চাইছে, সেটাও আবার রাত্রি 10:30 11টার সময়। এই গোটা ব্যাপারটাই কিন্তু অত্যন্ত সন্দেহজনক। অতএব এই গোটা কাজটা নির্দিষ্ট পরিকল্পনা মাফিক করা হয়েছে। এখানে যদি কেউ কাউকে আক্রমণ করে, সে যদি প্রাণ ভয় চিৎকারও করে, তাহলেও আশপাশে এমন কোনো বাড়ি বা বাসিন্দা নেই যারা শুনে ফেলে অন্তত সেই মানুষটির পাশে দাঁড়ায় বা তাকে বাঁচানোর একটা চেষ্টা করে। অর্থাৎ এই জায়গা নির্বাচন, এটা একটা বড় প্রশ্ন। এবং তার থেকেও আবারও বলছি যে এই মুহূর্তে পুলিশের কাছে সব থেকে বড় প্রশ্ন, এই নৃশংসতা, তার মোটিভটা কি, এটা কিন্তু এই মুহূর্তে তদন্তকারী আধিকারিকরা জানার চেষ্টা করছেন। নীলাঞ্জন, অয়ন, সেক্ষেত্রে সুশান্তর পরিবার, তারা এই আর্থিক লেনদেন বা সম্পর্কের টানাপোড়েন, এই সংক্রান্ত বিষয় বা অন্য কোনো বিষয়, সুশান্তের পরিবারের তরফ থেকে কি এই বিষয়ে কিছু বলা হচ্ছে? হ্যাঁ, সুশান্তর পরিবারের তরফ থেকে ইতিমধ্যেই বলা হয়েছে যে গিরিশকে টোটো কেনার জন্য টাকা ধার দেওয়া হয়েছিল। এ টাকাটা কবে ধার দেওয়া হয়েছিল, কতদিন ধরে টাকাটা ফেরত চাওয়া হচ্ছিল, ধার দেওয়ার ক্ষেত্রে কোনো অসুবিধে নেই। ধারের টাকা ফেরত চাইলেই তো সাধারণত সমস্যার সূত্রপাত হয়। সেই অবস্থায় দাঁড়িয়ে শুধুমাত্র ওই টাকাটা ফেরত দেওয়াই কি উদ্দেশ্য ছিল? যদি সেটাই উদ্দেশ্য থাকে, টাকাটা ফেরত দেওয়ার জন্য দিনের যে কোনো সময়কে বেছে নেওয়া যেত। এবং এই টাকাটা ফেরত পাওয়ার জন্যেই কি ওই গভীর রাতে হঠাৎ করেই বাড়ি থেকে টোটো নিয়ে আবার বেরিয়ে পড়লেন সুশান্ত, নাকি তাকে অন্য কোনো কারণে এখানে ডেকে পাঠানো হয়েছিল? সেই বিষয়টাও কিন্তু এখনো পর্যন্ত পরিষ্কার নয়। তাকে ফোন করা হয়, সন্ধেবেলা তার বাড়ি যায় গিরিশ, এবং তারপর বলে যে আজকে রাতে টোটো লাগবে। এটা শুনেও কি এতটুকু সন্দেহ হলো না? তার থেকেও বড় কথা, পিক আপ পয়েন্ট। এটা কি কোনো পিক আপ পয়েন্ট হতে পারে যেখানে কোনো মানুষ থাকে না, সেখানে শুধুই ঝোপ জঙ্গল? সেখানে এক দম্পতি পিক আপ নিয়ে এখান থেকে টোটো করে মধ্যরাতে ইকো পার্কের কোথায় যাবে? এই যাবতীয় প্রশ্নগুলো, ঠিক কি টোপ দেওয়া হয়েছিল, কেন তাকে রাত্রিবেলা ডাকা হয়েছিল, এগুলো এখনো পর্যন্ত তদন্ত সাপেক্ষ বিষয়। এই মুহূর্তে তদন্তকারী আধিকারিকরা ময়নাতদন্তের প্রাথমিক রিপোর্টের জন্য অপেক্ষা করছেন। নৃশংস হত্যাকাণ্ড, ঠিক কিভাবে খুন, ধারালো অস্ত্রের প্রয়োগ, তারপর ভারী কিছু মাথায় আঘাত করা হয়েছে কিনা, এই প্রশ্নগুলোর উত্তর খোঁজার পাশাপাশি একই সঙ্গে পুলিশ কিন্তু গিরিশ এবং মামুনি তাদেরকে একটানা জিজ্ঞাসাবাদ করছে এবং এর সুলুক সন্ধানের চেষ্টা করছে। অয়ন, ধন্যবাদ তোমাকে। আর এবার আপনাদের শোনাই মৃতের পরিবার, তাদের তরফ থেকে ঠিক কি বলা হচ্ছে, কি বলছেন তারা। ওই টাকা পয়সা নিয়ে অনেক দিনের ভালোবাসা, টাকা পয়সাটা চেয়েছে, যার ধরুন এটা সত্যতা করেছে। অন্য লোক দিয়ে মারিয়েছে, অন্য লোক দিয়ে আমার বাড়ি থেকে ডেকে নিয়ে ওখানে নিয়ে, ও ছিল ওখানে, ওটা ছোটোবেলা,
ওই টোটো ওখানে সাইডে কোথাও রেখেছে, ওই গলির মধ্যে মেরে দিয়ে ওরই টোটো নিয়ে, আর আমার তো ওখানে পড়ে রয়েছে, ওরই টোটো নিয়ে ওরা পালিয়ে চলে এসছে। মুখে অন্তত 5-6টা কোপ দিয়েছে এখানে 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 এখানে। আমরা চাই যে মেরেছে তার উপযুক্ত সাজা যেন হয়, তার জন্য ফাঁসি হয়। ওর একটা মানে মহিলার সঙ্গে মানে শারীরিক চক্র, মহিলাটাই মানে ভাড়া থাকতো আমাদের পাড়ায়। প্রথমে ভাড়া থাকতে থাকতে তারপর আমরা কিছুদিন লোকের মুখে জানতে পেরেছিলাম যে ওর সঙ্গে একটু রিলেশন মতন হয়েছে। তখন আমরা মেয়েটাকে গিয়ে বারণ করেছিলাম যে তুই এরকম করবি না, ওর বউ আছে, মেয়ে আছে, তুই তোর মতন চল, তোরও তো স্বামী আছে, মেয়ে আছে, বাচ্চা আছে, 3-4টে বাচ্চা। ওই নিয়ে একটা বিরোধী হয়েছে। আর ওইটা ষড়যন্ত্র করে আমাদের যতদূর মনে হচ্ছে যে ও স্বামী স্ত্রী চক্র করেই আমার দাদাকে খুন করা হয়েছে। 10:30টার দিকে বেরিয়েছিল। বলেছিল আমার একটা ভাড়া আছে, ইকো পার্ক থেকে এতে নামাবো, ওই রাম মন্দির না কোথায় নামাবে। তারপর আগের দিন একটা ছেলে গিয়ে 10:30টার দিকে একটা ছেলে গেছিল, গিয়ে নাম্বার নিয়ে এসেছিল বাড়ির থেকে। সেই ছেলে বললো ওই ভাড়াটা করেছে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।